গল্প দিদা, গল্প দিদা হাজি। আমি আজকে যে গল্পটা বলবো, গল্পটার নাম হলো বাদল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বাদল নামে একটা ছেলে। সে কবিতা বলতে ভালোবাসতো, গান গাইতে ভালোবাসতো। হ্যাঁ, লেখাপড়াতেও সে খারাপ ছিল না, স্কুলে যায় মাঝে মাঝে, তবে মাঝে মাঝে কামাই করে। কারণ ওর খালি গাছপালা, নদী, পুকুর এর ধারে বসে বসে গান গাইতে ভালো লাগে। ওর ছোট ভাই বোনরা জানে যে দাদা কোথায় থাকে, দৌড়ে দৌড়ে তারা নিয়ে আসে। একদিন হলো কি, ওর বাবা বারবার বলেছে তুমি যেখানে সেখানে চলে যাও, কিন্তু কোনো মিছিলে কিন্তু যাবে না, তাহলে মুশকিল আছে বাড়ি ফেরার। একদিন মাকে বলেছে, মা আমি ব্যাগ গুছিয়ে গেছি, আজকে স্কুলে যাব, আমি আসছি। মা বাড়ি থেকে বেরিয়েই দেখে একটা টেম্পো অনেক লোক তুলছে, ওকেও তুলে দিল। ও বললো কোথায় যাব আমরা? বললো, সে একটা লোক বলল যে আমরা কলকাতায় যাবো। বললো কলকাতায় যাবো, আমি হাওড়া ব্রিজ দেখতে পাবো? সে বলে হ্যাঁ, অনেক কিছু দেখতে পাবে, এখন চলো তো, কথা বলো না। যাচ্ছে, রোদ, চেষ্টা করছে, বসারও প্রায় জায়গা নেই, ঠেসাঠেসি করে বসে একটা গড়ের মাঠে নিয়ে আসলো, কলকাতার গড়ের মাঠে। সেখানে একটা মিটিং হবে তার জন্য, এবং ওদের হাতে লুচি আলুর দম দিয়ে বললো খেয়ে ওই মিটিংয়ে গিয়ে বসো। কিছুক্ষণ মাটিতে বসে থেকে ওর ভাল লাগলো না এসব শুনে কিচ্ছু। ও আস্তে আস্তে বেরিয়ে এলো, এসে দেখলো অনেকে গাছের তলায় শুয়ে আছে, অনেকে কিছু করছে, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, কুকুর ঘুরছে। ইতিমধ্যে যে লোকটাকে ঢুকিয়েছিল তার নাম বিশু, সে দৌড়াতে দৌড়াতে এসে বলে কোথায় যাচ্ছ, এক্ষুনি পুলিশ ধরবে আমাকে। বলছে আমার আর ভাল লাগছে না, মার কাছে যাব, মা বসে আছে, মা কাঁদছে, আর বাবা আসার আগে তো যেতেই হবে, নাহলে বাবা ভীষণ মারবে। তখন লোকটা বললো আমার তো এখন কিছু করার নেই, বাড়ি তো যাবেই, বাড়ি পৌঁছেই দেবো, কিন্তু রাত হবে। ইতিমধ্যে আরও দুটো ছোকরা তো কলেজে পড়ে, দেখো বিশুদা আমরা আজকে কলেজে যাইনি, মাকেও বলে আসিনি, আমাদের শুধু একটু শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে তুলে দাও। বিশুদা দেখলেন ভীষণ মুশকিল, তখন তিনি আরও দুটো লোককে ডেকে ওদের ট্রেনে তুলে দিন। ট্রেন যাচ্ছে ঝিকঝিক 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 ঝিকঝিক। মা একটা বাউল গান গাইতে গাইতে উঠেছে, সঙ্গে সঙ্গে বাদল গান গাইতে গাইতে আরম্ভ করেছে। তখন ওই ছেলে দুটো, ওই লোক দুটো এর হাত চেপে বসেছে, চুপ করে বসো, এই দুটো স্টেশন পরে তোমার স্টেশন আসবে, আমি নামিয়ে দেবো। তারপরে স্টেশন এসছে, ওকে তো নামিয়ে দিয়েছে, ওই লোক দুটো, ওই ছেলে দুটোও নেমেছি। এবার একটু হাঁটতে গিয়েই দেখে বাবা আর ওর ক্লাসের বাংলা মাস্টারমশাই আসছে। বলছি মাস্টারমশাই তুমি কোথায় গেছিলে? বলে কলকাতা। বাবা প্রায় এই মারে কি সেই মারে রাস্তায়। বাবা তখন মাস্টারমশাই বললেন খুব অপরাধ করেছো, তাই তোমার শাস্তি হবে কালকে পণ রক্ষা কবিতাটা মুখস্থ করে আসা। এরপরে বাড়ি গেল, বাড়ি গিয়ে মাকে দেখলো, কথা বললো না, মা চুপ করে ভিতরে চলে গেছে। তখন বলল খুব যে খিদে পেয়েছে, কেউ তো জিজ্ঞেস করছো না আমি সারাদিন কি খেয়েছি, খুব খিদে পেয়েছে। তখন মা খাবারটা আনলো, তখন ও মাকে গলা জড়িয়ে ধরে বলল মা তুমি বাবাও তো খাওনি, চলো আমরা একসঙ্গে খাই। তাই তখন দুই ভাই বোন বলল দাদা আমরাও না খাইনি।